আমি ভাব তুলবে বলি কলি ঘপ পলে গেলি তোর আপ ঘটনা বলেও দিনটা আমার বড় টানা টানি চলছে। কোনোদিন দুটো জোটে আবার কোনোদিন দুটো জোটেও না। এই যে ঘটক সাহেব, আমি মানে আপনাকে 7 দিন ধরে গরু খোলাকে খুঁজে বেড়াচ্ছি। আমি কি গরু গালা? তুই তো আমাকে গরু কথা বলবে তবে বাবু গাম ফলা পড়ে এতে বুঝিন তোমার মান সামদায় না। মান যাবে কেন? কত ভয়ানক ধুলোবালি, তাই তো গামছাটা পরে এসেছি। এ তো মান যাবে কেন? তা বাপু আমার কাছে কি জন্য এসেছো বলো তো বাপু। ঘটক সাহেব, বাদশা মানে আমার মামা, তার একমাত্র মেয়ে ময়না, সে মানে আমার মামাতো বোন। তার সাথে যদি বিয়েটা দিতে পারো তাহলে জানটা ভরা কলসির ভিতরে ভরা থাকতো। তোমার খবর আমার হাসছেন কেন? আমি কি লোকটা খারাপ? নয়তো আমার দুটো দাঁত হইছো, তার জন্য আমি তোমাকে 500 টাকা ঘুষ দিলাম। বল বাবু ভূত দেখো বাবু, টাকা দলে ফেলে দেখে দিও, নাহলে সব ফলের লোকদম পাওয়া যাবে। দেখি মক্কেল দেখুন একটা পেয়েছি, টোপটা গেলেই কিনা দেখি। এই নিন ঘটক সাহেব, আপনাকে 500 টাকা দিলাম। দিতে থাকো বাবু, দিতে থাকো, দিতে থাকো বাবু, দিতে থাকো। টাকা গেলা ফেরে দেখে দিও বাবু। টাকাই যদি পছন্দ ধরে না তাহলে শহরের লোক সব মারা যাবে। ঠিক আছে ঘটক সাহেব, আমি এখন আসি। কাজটা যেন আমার হয়, কাজটা যেন আমার হয়। ঠিক আছে থাকো, ঠিক আছে। বাড়িতে যে বউ রেখে গিয়েছো, আমার ঘরে যে চাল ডাল কিছুই নেই। আরে চাল নাই মানে আমি দোল মুক্তি ঢাল ধরে ডাল ছটা চাল আনি দিলাম, চাল নাই। বলি ও মিনছে, বাড়িতে চাল নেই, চাল চাল। বলি চারু চারু চারু। তুই তো কবা কইবি তো যে চাল
জুতো না আব্বা, জুতো না, জুতো জুতো। জুতো ও তো ভালো খাই কবিতা আমি মনে করে গুদ দুই দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, বেনারসি শাড়ি আর তুই তো আইলবো, তবে শাড়ি গিন্নি তুমি পটলা কিনে দাও, তোমার বেনারসি শাড়ি আর দুই তো আমি আনছি। বলে ঠিক আছে মিনছে, শোনো তোমার মতো চুল পাকা বুইরাকে যে আমি নিয়ে খাচ্ছি, এই শাড়ি গয়না চাল ডাল তরি তরকারি যদি না এনে দাও তোমার মুখে কিন্তু আমি মুইতে দেবো। আপনি একটু নাই এবার যাই দেখি মহিষের বাজারে আগুন লাগাবো। এই বেটা মুড়ো, রাঙ্গা মেয়ার কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিস? ঘুষ ঘুষ আমি তো ঘুষ নিয়ে নিলে বাবা, আমার ঘুষ খাসনি? দাঁড়া, আমার লালকে ডেকে দেখি। লাল এলো। এলাল, এই ঘটক সাহেব রাঙ্গা মেয়ার কাছে 500 টাকা ঘুষ নিয়েছে। টাকাটা ছিনিয়ে এনে সাহেব ভালোই ভালোই বলছি, টাকাটা কোথায় রেখেছিস বের করে দে। আর যদি ভালো কথাই না দিস তাহলে তুই আবার হাতে বলছি। এলাল কত হয়েছে দেখ? তো শুধু 300 টাকা হয়েছে সর্দার। এখনো 200 টাকা আছে। ঘটো কোন পকেটে রেখেছিস? টাকাটা ভালোই ভালোই বলছি। সর্দার 500 টাকায় পেয়েছি সর্দার। এলাল চল দেখি কোন তাই চলুন সর্দার, তাই চলুন। ওরে বাবা রে, শালার আমাকে মেরে তক্তা করে দিল। বলি ও মিনছে, আমার শাড়ি 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 আমার শাড়ি গিল্লি গিল্লি শাড়ি ওরে টেনে তক্তা করে ফেলেছে। আব্বা, আব্বা আমার জুতো কই? আরে বলি শোনো, তুমি যে আমাকে 10টা বছর বিয়ে করিছো, আমাকে একটা সন্তান দিতে পারলে না। আচ্ছা দর্শক ভাইরা, এর সাথে কি আমার মানায়? আচ্ছা শোনো, তোমার কিন্তু থুয়ে আমি ওই গ্রামের একটা ছেলের সাথে বিয়ে করে আমি তার হাত ধরেই চলে যাব। ঠিক আছে গিন্নি, তুমি কোনো চিন্তা করো না গিন্নি। ভাবতো তো খেমটাবো, আমি খেমটাবো, খেমটালে দিলে ভাবছো আজকেই তোমাকে সন্তান বানিয়ে দেবো। এই শোনো বুড়া, হ্যাঁ। তুমি যদি আমাকে একটা সন্তান না দিতে পারো, তোমার কোলে কিন্তু আমার সবই না। মেয়েটি আমাকে বড় ভাবিয়ে তুলেছে। তার
তোকে দেখে শুনে একটা ভালো পাত্র ব্যবস্থা করতে হবে, তাহলে আমার খেলাটা শেষ হয়ে যাবে। এই কে আছিস? কি ব্যাপার, এই দরবারে কি কেউ নেই? মাসে মাসে মোটা টাকা বেতন দেওয়া হয়েছে। এই কে আছিস? আদেশ করো জাহাপানা। যাও ঘটককে এই দরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি জাহাপানা, তাই যাচ্ছি। মেয়েটি মেয়েটি আমাকে বড় ভাবিয়ে তুলেছে। কখন যে কোথায় যাই? কি জন্য স্মরণ করেছেন জাহাপানা? ঘটক সাহেব, আমার মেয়ে ময়না যে বিবাহর উপযুক্ত হয়ে গেছে, তাকে দেখে শুনে একটি পাত্র ব্যবস্থা করতে হবে। আপনার হাতে যদি কোনো ভালো পাত্রর ব্যবস্থা থেকে থাকে, তাহলে আপনি এই দরবারে হাজির করুন। পাত্র জাহাপানা, পাত্র আপনার প্রাসাদেই আছে। ঘটক সাহেব, আমার প্রাসাদে কে সেই সৌভাগ্যবান পুরুষ? কোন সে যদি বাচ্চার ছেলে হয়ে থাকে, তাহলে আমার সামনে পেশ করুন। পাত্র পাত্র মানে ঘোড়ার চকিদারটা। ঘটক সাহেব, আমি তোমাকে নির্ভয় দিয়েছিলাম বলেই তুমি আমার সীমা ছাড়িয়ে চলে যাচ্ছ। এই কে আছিস? বন্দি করে দুষ্ক ঘটককে নিয়ে যা ওই অন্ধকার কারাকক্ষে। আজ রাত্রে অন্ধকার কারাকক্ষে রেখে দেবে। আগামীকাল রাত প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে রাজপথে গুলি করে হত্যা করবে। না না রক্ষী, প্রাণদণ্ডের আদেশ রহিল না। ও খে মাথা মুড়ে ঘোল ঢেলে গাধার পিঠে চড়িয়ে এই রাজ্য থেকে বিতাড়িত করে দেবে। মামা 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 মামা, যত অনুর্ধর্ম ওই আলম ছোড়া। রাঙ্গা মিয়া, কি তুমি সব জানো? জানি মানে আগা থেকে গোড়া পর্যন্ত জানি। যাও রাঙ্গা মিয়া, ওই বেটা ঘোড়া চকিদারকে এই রাজ দরবারে হাজির করো। আমি তাই যাচ্ছি মামা, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। বেটা ঘোড়া চকিদার হয়ে আকাশ ছাড়িয়ে গেছে। এবার দিব তার শয়তানি চরম শিক্ষা। এই নিন মামা, এই যে আলম ছোড়া। আমাকে কেন ডেকেছেন জাহাপানা? আমি তোকে জানতো কমল, তোর এত বড় স্পর্ধা। আমার অন্যের প্রতিপালিত হয়ে বেটা ঘোড়া চকিদার হয়ে বসতে তার সেই রাজ সিংহাসনে সাপকে পিঠে চামড়া আমি তুলে নিব। এই কে আছে? আমি যে আর সইতে পারছি না শামুকের আঘাত। আদেশ করো জাহাপানা। অন্ধকার বেটা ঘোড়া চকিদারকে দয়া করে হেলো আমার রাজা গো।
লইয়া করে লো আমার বাদশাহ গো বাদশাহ দয়া কাদের মোরে বলি আপনার কায়া চাহ গো মোর বাদশাহ গো নিয়ে যা রক্ষী, নইলে আমি ওকে নিজে নিজ হস্তে হত্যা করব। নিয়ে যা, নিয়ে যা রক্ষী। আমি ভেবে বিচার করব। আব্বা আব্বা আলমকে কে বন্দি করেছে? আমি বন্দি করেছি শয়তানি। কেন আব্বা? আমার আমার আলম কি দোষ করেছে আব্বা? ওই শয়তান আমার মুখে চুন কালি লবণ ঢেলে দিয়েছে, আর তার সাথে করেছ তুমি মিলামিশা। আব্বা আব্বা গো, এবারকার মতো আমার আলমকে আপনি ক্ষমা করে দিন। তুই পাগলামি করিস না মা ময়না, তুই পাগলামি করিস না। তুমি যে একজন শাহজাদি, ইচ্ছা করলে এমন শত শত আলম তোমার পায়ের নিচে ঘুরে বেড়াবে। না না আব্বা, আমি আলমকে ছাড়া আমি যে কাউকে ভালোবাসতে চাই না আব্বা। আমার এই হৃদয়ে মন্দিরে আমি যে আমার আলমকে আমি যে কোনোদিন ভুলতে পারবো না বাবা। আমার এই হৃদয়ে আমি যে আলমকে স্থান দিয়েছি বাবা, স্থান দিয়েছি। তুই বুঝতে পারছিস না? নিয়ে যা রক্ষী, নিয়ে যা, নিয়ে যা রক্ষী। ওকে মাথা মুড়ে ঘোল ঢেলে না না বাবা, আপনি অপচার করবেন না। না, আলো, আলো। আব্বা, আপনি আপনি এই অন্যায় অবিচার আপনি করতে পারেন না। কিন্তু আব্বা, আপনিও যে জেনে রাখবেন আব্বা, যে এই প্রাসাদে আমার আলমের স্থান নেই, সেই প্রাসাদে আমি ময়নাও থাকবে না, ময়নাও থাকবে না। আলম, তুমি দাঁড়াও আলম, আমি তোমার কাছে আসছি। আলম, মেয়েটি বুঝতে পারলো না, মেয়েটি বুঝতে পারলো না। সে যদি বুঝতে পারতো তার ভালো মন্দটা, তাহলে আর সে পাগলামি করতো না, তাহলে আর পাগলামি করতো না, তাহলে আর পাগলামি করতো না, পাগলামি করতো না।
গেলেও চলবে সম্রাট। এখানে হয়তো দস্যুবাজের সন্ধান পাওয়া যেতে পারে। এখানে দুঃসফায়তের অনুসন্ধান বাচ্চা তোমাকে ভুলিয়ে ভালিয়ে এই জঙ্গলে নিয়ে এসেছি দস্যুবাজকে খুঁজতে না। আমি তোমাকে নিয়ে এসেছি এই জঙ্গলের মাঝে তোমাকে আমি হত্যা করার জন্য। এত বড় স্পর্ধা! ওরে বেঈমান বিশ্বাসঘাতক, একদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলি এক মুষ্টি অন্যের জন্যে, আর আমি তোমাকে নিয়ে আমার এই মহলে স্থান দিয়েছিলাম, সেনাপতি পদে বহল করেছিলাম। আর তুই এবার ভেবে দেখ, ওরে বেঈমান বিশ্বাসঘাতক, তুইও জেনে রাখ, জালাল সম্রাট মরতে হয় মরবে, প্রাণ দিতে হয় দিবে, প্রাণ দিতে হয় দিবে। জালাল সম্রাটের কত বহবাহক, মরতে হয় মরবে, প্রাণ দিতে হয় দিবে, প্রাণ দিতে হয় দিবে। রাঙ্গা মিয়া, তুমি আমারও বিরুদ্ধে, আমার ভাবতে অবাক লাগছে, তাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমাকে চিনতে পারছেন না? সে মামা বুঝতে পারছেন না? না করলে আমি ময়নাকে বিয়ে করব কেমন করে মামা? এত বড় স্পর্ধা! যাও রাঙ্গালিয়া, শাহজাদে মাইনামতিকে এখানে দরবারে হাজির করো। তাই যাচ্ছি সেনাপতি সাহেব, তাই যাচ্ছি।